একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস, রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস, রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস, রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দেগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকব। ওয়াতাখাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি